হয়েছিল হাইকোর্টে 5 বছরের সাজা বাড়িয়ে আপনার 10 বছরের সাজা দিয়েছে। আপনারা এখানে যারা রয়েছেন, আমি একটি কথা বলতে চাই, পবিত্র কুরআন শরীফে এক জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য। তৎসময় দাম্ভিকতা আর আত্মঅহংকার এবং শিরকের জন্য আল্লাহ পাক অনেক জনপদ ধ্বংস করে দিয়েছেন। প্রিয় ভাই আমার, সেই শেখ হাসিনার দাম্ভিকতা, আত্মঅহংকার আর শিরকে আল্লাহর কাছে বাড়ি হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, শেখ হাসিনা দাম্ভিকতার সঙ্গে বলতেন তারেক রহমানকে যে কুলাঙ্গার তারেক রহমান, তুই বাংলাদেশে তোর চেহারাটা দেখে আজকে আমি জামাতের পক্ষ থেকে আমি শেখ হাসিনাকে বলতে চাই, সেখানে বেঠে তোর যদি বুকের পাতা থাকে তুই বাংলাদেশে আয়, দেখতে চাই। প্রিয় ভাই আমার, আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আজকে তো স্মরণ সভা আপনারা হাততালি দিবেন না বন্ধুরা আমার। প্রিয় ভাই আমার, আজকে বেগম খালেদা জিয়া মাথা উঁচু করে, শির উঁচু করে আজকে কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে আপনার মুক্ত করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজকে বেগম খালেদা জিয়ার যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো জব্দ করা হয়েছিল সবগুলো খুলে দিয়েছে। আপনারা জানেন 1204 সালে এই পিছনের দরজা দিয়ে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল বন্ধুরা। আর এই 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার জন্য তারেক রহমানের নেতৃত্বে 2024 সালে 5 আগস্ট পিছনের দরজা দিয়ে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা। প্রিয় ভাই আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ছাত্র জনতার আন্দোলনে 1400-র উপরে এই নেতা কর্মী আপনার শাহাদাত বরণ করেছে। এই শেখ হাসিনার দোসররা গুলি করে হত্যা করেছে। তার মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 422 জন নেতা কর্মী শহীদ হয়েছেন। বন্ধুরা আমার 442 জন বিএনপির নেতা কর্মীকে এই শেখ হাসিনা গুম করেছে। বিএনপি সহ সাধারণ মানুষ আপনার অন্য রাজনৈতিক সংগঠন সহ 700-র উপরে আপনার নেতা কর্মীকে গুম করেছে শেখ হাসিনা। আইনাগর তৈরি করেছে শেখ হাসিনা। শেখ হাসিনার বাবা ছিল আপনার শেখ মুজিবুর রহমান, সাধারণ একটি বিমায় চাকরি করত। আর শেখ মুজিবের বাবা লুৎফুর রহমান লুতু মিয়া, সে 3য় শ্রেণীর কর্মচারী ছিল। 3য় শ্রেণীর কর্মচারী থেকে তার বাপ একজন জীবন বিমায় চাকরি করে এই শেখ হাসিনা, এই শেখ রায়না হাজার হাজার কোটি টাকার মালিক কি করে হয়? আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার উদ্দেশ্যে বলতে চাই, এদেরকে ভারত থেকে আইনের মাধ্যমে বাংলাদেশে ফিরে আনুন এবং বাংলাদেশে ফিরে এনে আইনের আওতায় এদেরকে শাস্তি দেন। শেখ হাসিনাকে ফাঁসির কাছে ঝুলিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন। আর একটি কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করবো। আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার জন্য তারেক রহমান বলেছেন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি, সহযোগিতা করব, সহযোগিতা করে যাব। বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সেনাবাহিনীকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব, সহযোগিতা করে যাবেন। আপনারা কেউ কোনো খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন না। আগামী দিন নির্বাচন হবে, ধানের শীষে ভোট দিয়ে এমপি বানিয়ে সংসদে পাঠাতে হবে। পরিশেষে পূর্বদলা উপজেলার সকল স্তরের নেতা এবং কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা যারা উপজেলার চেয়ারম্যান হতে চান, ইউনিয়নের চেয়ারম্যান হতে চান, আপনারা এমপি হতে চান, আপনারা বুকে ডাক্তার মোহাম্মদ আলীকে অনুসরণ করতে হবে। ডাক্তার মোহাম্মদ আলী
নেতাকে আপনারা যদি শ্রদ্ধা করতে পারেন তাহলে আপনাদের নেতৃত্ব দেওয়া সম্ভব হবে। আর অন্ধকার থেকে ডাক্তার মোহাম্মদ আলী সাহেবের স্মৃতিকে ভুলে গিয়ে আপনার রাজনীতিতে কেউ প্রতিষ্ঠিত হতে পারবেন বলে আমার মনে হয় না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শেখ জিয়াউর হক, দেশপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রপতি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক রহমান বিনয়ের দেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।